এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখবো, এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখবো। এটা তোমাদের জন্য টাইমলেস আর জেন্ডার স্পেসিফিক না, মানে সময়সীমাহীন। আর উভয় লিঙ্গের লোকেরাই দেখতে পারো, স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর এটা একটা কালেকটিভ রিডিং। দেখি আমার ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তাদের এই মুহূর্তে লাভ লাইফে কারেন্টলি কি ঘটছে, কারেন্ট ফিলিংস। আচ্ছা, এটা তোমার ফিলিংস, এটা তোমার পার্টনারের ফিলিংস। ওকে, দেখি কি আছে। ব্যালেন্সিং এনার্জি, জেন্ডার রুলস, গেটিং টু নো ইচ আদার, মেক আ চয়েস। এখানে যা বুঝতে পারছি, তুমি তোমার এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করছো, তোমার ভিতরেও যে ইগোটা আছে সেটাকে বোঝার চেষ্টা করছো। আর গেটিং টু নো ইচ আদার, তোমার পার্টনার কি চাইছে সেটা বোঝার চেষ্টা করছো, তারপরে তুমি একটা কিছু সিদ্ধান্ত নেবে সেটা বুঝেছো বা সেটা ভাবছো। এখানে তোমার পার্টনারের যে এনার্জি আছে সেটা হচ্ছে সুন, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিছু একটা সিদ্ধান্ত বা কিছু একটা মেসেজ ও করবে। সেলফ রিফ্লেকশন ও সেলফ, আরে সেলফ রেসপেক্ট লেখা আছে, সেলফ রিফ্লেকশন কি করে বললাম, মেবি সেটাই, ঈশ্বর সেটাই আমার মুখ দিয়ে বের করেছে যখন, সেটাই হবে। সেলফ রিফ্লেকশন মানেই হচ্ছে গিয়ে ও নিজের অন্তর্মনে নিজেকে বোঝার চেষ্টা করছে যে আমি কি করেছি, আমার কি করা উচিত ছিল, ভুলটা আমি করেছি। হ্যাঁ, তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিংস তার জাগরণ হচ্ছে। হুম, ওর জীবনেও কিন্তু নতুন ভালোবাসা আসছে, বা ও চাইছে নতুন ভালোবাসা আসলেও তাকে কিন্তু অবহেলাই করছে। হুম, কেননা ও তোমাকেই বারবার করে খুঁজছে। পেশেন্স, লাভ, বিলিভ, তোমার উপরে বিশ্বাস আছে, ভালোবাসার উপরে বিশ্বাস আছে। আর আর কি করতে চাইছে কালেকটিভদের লাভ লাইফে, তাদের পার্টনার কি করতে চাইছে, এবার অ্যাকশন কি নেবে, অ্যাকশন কি নেবে এঞ্জেলস, পারফেক্টলি দাও। অ্যাকশন কি নেবে, একটা দুটো কার্ড দাও। দিস কুড বি দ্য ওয়ান। হ্যাঁ, এই মুহূর্তে তোমার পার্টনার বুঝতে পারছে যে এই তুমি সেই মানুষ যার সঙ্গে একটা ব্রেক নিয়েছিল, একটা বিরতিতে ছিল সম্পর্কের মধ্যে, কিন্তু ওয়ার্ক অন ইওর কানেকশন, এই মুহূর্তে এই সম্পর্কটাকে ওয়ার্ক করতে চাইছে। ইউ ক্যান ডু দিস। ও জানে এই সম্পর্কটাকে একটুখানি গুছিয়ে নিলেই, একটুখানি এফোর্ট দিলেই, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, এখন কিন্তু ও পরিস্থিতিতে কষ্টের মধ্যেই আছে, তো এইখানে একটুখানি এফোর্ট লাগালেই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা বিয়ে বা কমিটমেন্ট আসতে পারে। তো প্রপোজিং, মেডিটেশন। মেডিটেশন মানে কি ধ্যানে বসে মেডিটেশন না, একটা স্থির মনে চিন্তামগ্ন হয়ে সে কিন্তু বুঝতে চেষ্টা করছে যে কি করা উচিত। এক্সপ্রেস ইয়োর লাভ, তোমার প্রতি যে ভালোবাসাটা আছে সেটাকে এক্সপ্রেস করবে, প্রপোজ করবে, আর নতুন কিছু ভাবার চেষ্টা করবে, এই সম্পর্ক থেকে একটা কমিটেড রিলেশনশিপে যাওয়ার চেষ্টা অন্তত করবে, যা তিক্ততা এসছে সেটার থেকে বেরোনোর চেষ্টা করবে। ওকে, দেখি কি বলতে চায়, কি বলতে চায় তোমার পার্টনার, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। তুমি এটা হয়তো ভাবছো যে ওর হয়তো আমাকে আর প্রয়োজন নেই, কিন্তু তোমার পার্টনার কি বলতে চাইছে দেখি। এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভদের। ওকে, তুমি হয়তো বলছো এটা তোমারই, আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। তুমি হয়তো বুঝতে পারছো যে ওকে আর বিশ্বাস করা যাবে কিনা। এবার বলো যে আমার কালেকটিভদের পার্টনার, লাভ পার্টনার কি বলছে, এই মানুষটা কি বলছে। ভাইস ভার্সা হতে পারে ভাই, দেখে নিও। এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। তোমার সঙ্গে যেই সময়টা কাটিয়ে সেটা কিন্তু দামি। এই মুহূর্তে তুমি হয়তো আর এগোতে চাইছো না, কিন্তু মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমার প্রতি ওর ভালোবাসা কিন্তু এখন আনকন্ডিশনাল হয়ে যাচ্ছে। লিভিং ইউ হার্ট মি টু, বাট ইট ওয়াজ নিডেড। যেই মুহূর্তটা তোমার কাছ থেকে দূরত্বে ছিল সেটা প্রয়োজন ছিল ওর বোঝার জন্য, সেই জন্যই কিন্তু ও দূরত্ব নিয়েছিল। তুমি ওকে বিশ্বাস করতে পারো, আই থিঙ্ক। দেখি কি ঘটতে পারে, এক একজনের জন্য এক একজন এরকম হবে। এখানে অনেকেই হয়তো আছে যে না দিদি বিশ্বাস করা যায় না তাকে। ইটস আপ টু ইউ, প্রাইভেট রিডিং নিয়ে বুঝে নিও। আর না হলে যেটা তোমার মনে হচ্ছে সেটা তুমি করবে। সবচেয়ে আগে কিন্তু নিজের যে সিক্স সেন্স সেটাকে বোঝার চেষ্টা করবে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। তোমার পার্টনার কিন্তু একটু হলেও তোমার সঙ্গে সময় কাটিয়ে বুঝতে চাইছে যে
বা বোঝাতে চাইছে আই অ্যাম নট ওভার ইউ, তোমার প্রতি তার ভালোবাসা এখনো শেষ হয়নি, এখনো পর্যন্ত ও কিন্তু এই সম্পর্কটাকে শেষ করতে পারছে না। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তোমাকে কিন্তু ঈশ্বরের একটা দান হিসেবে ভাবছে। লেটস মেক লাভ টুগেদার, তোমার সঙ্গে আই হাইড মাই ফিলিংস ফর ইউ। ও তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, সেই জন্যই কিন্তু তুমি ওর আসল রূপটা দেখতেই পাওনি। সেটাই বলছে যে ও কিন্তু এবার তোমার কাছে সঠিক পরিস্থিতি নিয়ে আসবে বা সঠিকভাবে তোমার সঙ্গে কথা বলে সবকিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে, কেননা ও বুঝতে পারছে যে ওর ভুল হয়েছে, ক্ষমাটা চেয়ে নিতে হবে। দেখি কি গাইডেন্স তোমাকে দিচ্ছে এঞ্জেলস, গাইডেন্সটা কি দিচ্ছ। বাই দ্য বুক, আগে বুঝে নাও কি বলতে চাইছে, আগে শুনে নাও। টাইম ফর ন্যাপ, একটু ভাবনা চিন্তা করো, মনটাকে শান্ত করো। হুম। নো প্লেস লাইক হোম, বাড়িতে একটু সময়টা কাটাও নিজের মধ্যে। বা মেসেজ ইন এ বটল, তোমার পার্টনার মেসেজ করবে, শুন এখানেও এসছে হুম, তোমার পার্টনার কিন্তু তোমাকে মেসেজ করবে। তো সুতরাং একটু বুঝে নাও, ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করো। ব্লেসিং ফর্ক ইন দ্য রোড, তোমাদের সম্পর্কের মধ্যে একটা কাটা বিঁধেছিল, তো সেই জায়গা থেকে কিন্তু ঈশ্বর এখন একটা আশীর্বাদও দিচ্ছে। কি আশীর্বাদটা কি দিচ্ছে সেটা একটু দেখে নি। কি আশীর্বাদ এঞ্জেলস ব্লেসিংটাকে ব্লেস। ট্রেজার আইল্যান্ড, একটা ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে, সেটা কি? ব্লেসড ট্রেজার আইল্যান্ড কি দেখি। আবার ট্রেজার, অল দ্যাট গ্লিটার এক্সচেঞ্জ। দেখো তোমার মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা কেওস কনফ্লিক্ট যেটা এসছে সেটা ঠিক নয়, কিন্তু এই কেওস কনফ্লিক্টে এসছে বলেই কিন্তু সেই মানুষটা তোমার আসল রূপ বা তুমি ওর আসল রূপটা দেখতে পেয়েছো। এরপরে যেটা মেন্ট করার চেষ্টা করছে, এবার যেটা চেঞ্জ করে তোমার দিকে এগিয়ে এসে একটা কি বলবো, একটা অ্যাকশন নিচ্ছে, সেটাকে বোঝার চেষ্টা করো। এই মানুষটা যদি অ্যাকশন নিতে চাইছে তাহলে কি করা উচিত, এটাই নেবো খালি। কি করা উচিত? চপ দা উড। চপ দা উড বলছে যে যেই পরিস্থিতি তোমার জীবনের জন্য নয় সেটাকে তুমি বাদ দাও। যদি মনে হয় যে এই পরিস্থিতি তোমার জন্য নয়, এই মানুষটা তোমার জন্য নয়, তাহলে বাদ দাও। আর যদি মনে হয় মানে সম্পর্কটাকে মানিয়ে নিতে পারবে, সম্পর্কটার মধ্যে কিছুটা পোটেনশিয়াল আছে, কিছুটা এফেক্ট মানে কিছুটা এফোর্ট দিলেই সবটা ঠিক হয়ে যাবে, তাহলে ঈশ্বর কিন্তু বলছে এগিয়ে যাও। তোমার জন্যে পজিটিভ পজিটিভলি মেন্ডিংটা প্রয়োজনীয়, আর কো ক্রিয়েট সম্পর্কটাকে নতুন করে আবার তৈরি করো। ইয়েস, লেগ আপ, এগিয়ে গিয়ে এক পা এগিয়ে তাকে অবজার্ভ করো, অন্তত কিছুটা অবজার্ভ করে এই সম্পর্ক যদি মানিয়ে নিতে চায় সে মানিয়ে নিতে পারো। ঠিক, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো সঙ্গে। বাই বাই, হ্যাভ ফান। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে ফিস অনলাইন পেমেন্ট করে তোমরা অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর ক্রিস্টাল যারা নিতে চাও, ক্রিস্টালও তোমরা অনলাইন পেমেন্ট করে নিজের বাড়িতে হোম ডেলিভারি করিয়ে নিতে পারো। আজকে আসছি, বাই বাই।